আজকে সর্বত্র আপনারা অবগত হয়েছেন ইতিমধ্যে, বিশেষ করে আমাদের সূর্যমণিনগর বিধানসভা যেটা সর্বত্রই দিনরাত্র আমাদের বিধায়কের নেতৃত্বে, আমাদের মণ্ডল কমিটির নেতৃত্বে সর্বত্রই আজকে নেশার বিরুদ্ধে যে আওয়াজ, নেশামুক্ত সূর্যমণিনগর গঠন করার লক্ষ্যে যে আওয়াজ প্রতিদিন আমরা রাজপথে আমাদের বিভিন্ন মিছিল সভা সংগঠিত হচ্ছে, তারই একটি পার্ট হিসাবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাইপাস সংলগ্ন এই দোকানের মধ্যে আমার সাথে এখানে আমাদের সূর্যমণিনগর মণ্ডলের মণ্ডল সভাপতি মান্তু দেবনাথে শুরু করে আমাদের বিভিন্ন যুব নেতৃত্ব, যুবক ভাইয়েরা সম্মিলিতভাবে সকালবেলায় যখন বাইপাস সম্মিলিত এই দোকানে টিফিন করতে আসেন, এসে দেখে মানে ভেতরে আপনার বাংলা মদের একটা ফোয়ারা লাগিয়ে রেখেছে সকাল থেকে। স্কুল পড়ুয়া, যেটার জন্য বারবার আমরা আওয়াজ করছি, স্কুল পড়ুয়া ছাত্র যুবকদের জীবন এই নেশার মাধ্যমে ধ্বংস করা হচ্ছে, তাদেরকে হাতে নাতে মানে ধরতে পেরেছেন আমাদের মণ্ডল সভাপতি থেকে শুরু করে সবাই। তো আমরা একটাই বার্তা দিতে চাই, এইভাবেই আমাদের অভিযানটা চলবে, সর্বত্র অভিযান চলবে এবং সূর্যমণিনগরকে যে আওয়াজ আমরা তুলছি যেটা নেশামুক্ত করবো, তো সেটা আমরা করেই ছাড়বো। ঠিক আছে, আমাদের একটা আহ্বান থাকবে, এইভাবে নিজেরাও বিপদে পরিচালিত না হোক এবং যুব সমাজকে ধ্বংস না করুক তারা। যদি তারা তারপরেও আমাদের সমস্ত সীমা অতিক্রম করে, সেই ক্ষেত্রে আমরা আমাদের বিধায়কের এটা বক্তব্য, সে যত বড় শক্তিশালী হোক না কেন নেশা বিক্রেতা, প্রয়োজনে বোলডোজার দিয়ে তার সেই নেশা বিক্রেতা কেন্দ্র এবং তার বাড়ি এখানে সূর্যমণিনগর থেকে তাদেরকে উৎখাত করবো আমরা। এটা আমাদের অঙ্গীকার। এটা এখন অব্দি কি পাওয়া গেছে এই নেশা? এখন পর্যন্ত এখানে তো প্রচুর পরিমাণে বাংলা মদের একটা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে। বাংলা মদ প্রচুর পরিমাণে এখানে উদ্ধার হয়েছে। তার সাথে আমরা দেখছি যে গন্ধহীন যেই নেশাগুলি, বিশেষ করে যেগুলি আজকের যুবক যুবতীদের পুরা নেশার আসক্তে জর্জরিত করছে, ওই গন্ধহীন যে নেশা তাও পাওয়া যায় কিনা সেটাও আমরা দেখছি, পাওয়া যাচ্ছে কিনা। যাদেরকে আজকে যে দোকানগুলিতে পাওয়া গেছে সেই দোকানগুলির মানে ব্যবস্থা কি নেওয়া হবে? না, তাদেরকে আমরা পরিষ্কারভাবে, আমাদের মণ্ডল সভাপতি আছে এখানে, আমরা পরিষ্কারভাবে বার্তা দিয়ে যে এখন দোকান বন্ধ থাকবে এবং তাদেরকে পরিষ্কারভাবে ক্লিয়ার করতে হবে। প্রশাসনের কাছে করতে হবে, আমাদের পৌর প্রশাসনের কাছে করতে হবে, আমাদের মণ্ডলের কাছে তাদেরকে স্বীকারোক্তি করতে হবে ফার্দার পুনরায় কোনোদিন সে কোনো নেশা কাজের সাথে যুক্ত থাকবে না, তাহলেই তাকে সেখানে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে।